নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি। আজ নতুন রেসিপি একটি শেয়ার করব। রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি। তো লাউ একটা নিয়ে এসেছি আমি বড়, সেটাকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে পিস পিস করে কুচি কুচি করে আমি লাউটাকে আমি ভালো করে কেটে নেব। এই যে এইভাবে কুচি কুচি করে কাটছি। এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর জলেতে দিয়ে দিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি লাউগুলো। এরপর চিংড়ি নিয়েছি আমি 250 গ্রাম মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই উপকরণগুলো লাগবে আমার: মুগের ডাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা সর্ষে লাগবে ফোড়নের জন্য, আদা জিরে বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, একটু মিষ্টির জন্য চিনি, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। এগুলো আমার লাগবে, এই উপকরণগুলো। তারপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। তারপর ভালো করে ধুয়ে রাখা চিংড়িটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, লাল লাল করে তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। তারপর ওই তেলে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফোড়ন দিচ্ছি, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর তেলটা আর ফোড়নটা ভালো করে গরম করে নিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। ভালো করে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আদা আর রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত মশলাগুলো একসাথে আমি ভালো করে কষে নেব। তারপর একটু চিনি দিয়ে দিলাম। মশলাগুলো অনেকটা আমার কষা হয়ে গেছে। তারপর মুগের ডালটা ধুয়ে নিয়েছিলাম, মুগের ডালটা দিয়ে দিলাম। ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম মুগের ডালটা, তারপর আমি দিয়ে দিলাম। মুগের ডালটা ভালো করে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটা আমার খুব ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউটা একটু নেড়ে চেড়ে নেব এই মশলা বা ডাল এদের সাথে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম, কেননা লাউ থেকে জল বার হবে। অনেকটা জল বার হয়েছে, আর একটু জল আমার লাগবে, তাই অল্প করে একটু জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখছি, মিনিট 15 পর ঢাকা খুলে দেখছি বেশ সিদ্ধ হয়ে গেছে। ডাল লাউ সমস্ত সিদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নিলেই আমার লাউ চিংড়ি ডালনা একদম রেডি হয়ে যাবে। তারপর দুটো লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই খেতে খুবই সুস্বাদু। আমার লাউ চিংড়ি ডালনা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেবো। এই দেখাচ্ছি খুন্তি করে তুলে কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা থকথকে হয়েছে।